প্রতিবেশী আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, সেই মুসলিম হোক বা গায়ের মুসলিম হোক, তাদের সাথে সদ আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে সাহায্য সহায়তা করা এবং তাদের খবরাখবর নেওয়া একান্ত জরুরি। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে প্রবেশ করবে না। মানুষ জান্নাতে যাবে না তার অন্যতম কারণের ভিতরে একটা কারণ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াজারি জিল কুরবা ওয়াজারিল জুনুবি ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতৃমাতৃর সাথে সদ আচরণ করো এবং তোমার আত্মীয় প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো, এতিমের সাথে তোমরা ভালো আচরণ করো, তারা মিসকিনদের সাথে তোমরা ভালো আচরণ করো, নিকটবর্তী প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূরের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো এবং পথ প্রতীকের সাথে ভালো আচরণ করো, তোমরা সহকর্মীদের সাথে ভালো আচরণ করো এবং তোমাদের দাস দাসীর সাথে ভালো আচরণ করো। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হকের কথা বলেছেন। আর যারা প্রতিবেশীর হককে নষ্ট করে দেয়, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দাম্ভিক বলে এই আয়াতে প্রকাশ করেছেন।